नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे शेयर करब पाँच फोड़न दिए माछेर झोलेर रेसिपि। एकदमई हालका पातला भावे आजकेर एई रेसिपिटा बानाबो आर हबे स्वादे गंधे भरपुर। एकदम घरोया कयेकटा हाथेर काछे थाका मशला दिएई तोमरा एई रेसिपिटा बानिये निते पारो। एकघेয়েমি মাছের রেসিপি ছেড়ে বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। এখানে আমি প্রথমেই 4 পিস মাছ নিয়ে নিয়েছিলাম। মাছের মধ্যে অল্প পরিমাণে পাতিলেবুর রস মেখে নেব। পাতিলেবুর রস দেওয়ার জন্য মাছের আঁশটে গন্ধ একদমই চলে যায়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এরপর মাছগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি রুই মাছের ব্যবহার করেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়েই রেসিপিটা বানাতে পারো। তবে বন্ধুরা মাছটা ধুয়ে নেওয়ার পর জলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিও, তারপর মশলাগুলো মেখে নিও। এরপর মাছটা প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এরপর চলো মাছটা মেখে রাখা থাক, আর এর মধ্যেই আমি একটা ভাজা মশলা বানিয়ে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি সামান্য একটু 5 ফোড়ন, হাফ চামচের থেকেও কম পরিমাণে। খুবই অল্প পরিমাণে দিয়েছি রাই সর্ষে, আর হাফ চামচের থেকেও কম পরিমাণে গোটা জিরে। আশা করছি তোমরা মশলাটা দেখে বুঝতে পারছো। সবকটা মশলা দিয়ে কিন্তু আমার হয়তো 1 চামচের মতো মশলা হয়েছে। খুবই অল্প পরিমাণে মশলার ব্যবহার করেছি। এখানে আমি যেটুকু মশলার ব্যবহার করলাম এটা কিন্তু 4 পিস মাছের জন্য। এরপর তোমরা যদি মাছ বা আলুর পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে করে হালকা করে মশলাটা ভেজে নিয়েছি। সর্ষেটা যখন চিটপিট করে ফুটে উঠবে তারপরই মশলাটা নামিয়ে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে, আর আমি তেলের ব্যবহার করব না। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, একদম ধোঁয়া ওঠা গরম করতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায় আর ভাজার সময় কড়াইতে লেগে না যায়। একদম ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর 1 চিমটি লবণও দিয়ে দিয়েছি। লবণ দিলে কিন্তু গায়ের মধ্যে বেশি ছিটকে আসে না। এরপর একে একে মশলা দিয়ে মেখে রাখা মাছটা দিয়ে দিলাম। এরপর এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে লালচে রং ধরিয়ে ভেজে নেব। এখানে আমি একসাথে কিন্তু সব মাছটা দিলাম না, প্রথমে কয়েকটা মাছ দিলাম, কারণ তেলের পরিমাণটা অল্প রয়েছে, ভেঙে যেতে পারে। এরপর একটু মাছগুলো সাইড করে দিয়ে যখন এক পিঠটা ভাজা হয়ে যাবে তারপর আরও 1 পিস মাছ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরিয়ে মাছটা ভেজে নেব। বন্ধুরা এই রেসিপিটার জন্য কিন্তু মাছটা বেশ লাল লাল করে ভাজতে হবে। আমি তোমাদের বলি যেই রান্নাতে মাছ কম ভাজতে হবে সেটাও যেমন বলে দিই, আর যেই রেসিপিটার জন্য মাছ একটু লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগবে সেটাও আমি কিন্তু তোমাদের জানিয়ে দিই। মাছগুলো সুন্দর লালচে রং ধরে গেছে, এরপর তেলটা ঝরিয়ে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে দেখো এখনও বেশ কিছুটা তেল রয়েছে, এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব, আর তেল দিচ্ছি না। এরপর চলো এখানে আমি একটা মশলার পেস্ট বানাবো, তো সেটা কী দিয়ে বানাই তোমাদের একটু দেখিয়ে দিই। ভাজা মশলাটা কিন্তু গুঁড়ো করে রেখে দিয়েছি। নিয়েছি ছোট্ট সাইজের একটা পেঁয়াজ, হাফ ইঞ্চ পরিমাণ আদা, আর প্রায় 5-6 কোয়ার মতো রসুন। খুবই অল্প মশলা দিয়েছি। এরপর এটাকে একদম মিহি করে বেটে নেব। এই রেসিপিটার মধ্যে কিন্তু বেশি মশলা দিলে ভালো লাগবে না, আমি তোমাদের আবারও বলছি। যদিও 5 ফোড়ন দিয়ে রেসিপিটা বানাচ্ছি, এই জন্য আমি তেলের মধ্যে আবারও 1 চিমটি পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া আলু। আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলুটা ভেজে নেব, যাতে আলুটা ভাজতে ভাজতেই বেশ অনেকটা সেদ্ধ হয়ে যায় আর সুন্দর লালচে রঙও ধরে যায়। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুর মধ্যে দেখো একটা লালচে রং ধরে গেছে।
এরপর আলুর সাথে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি। খুব বেশি টমেটো কিন্তু দিলাম না, অর্ধেকটা টমেটোতেই হয়ে যাবে। এরপর টমেটো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে টমেটোটা নরম হয়ে যায় আর বেশ অনেকটা ভাজাও হয়ে যায়। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, টমেটোটা কিন্তু দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এখানে আমি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। তবে বন্ধুরা, তোমরা যদি লঙ্কার গুঁড়োটা খেতে পছন্দ না করো, তাহলে চাইলে কিন্তু রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারো। আর দিয়ে দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। এরপর মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব, যাতে আলুর সাথে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়, মশলার যাতে কাঁচা গন্ধ একদম না থাকে। যদিও এখানে খুবই অল্প পরিমাণে মশলার ব্যবহার করেছি, খুব বেশি সময় লাগবে না মশলাটা কষাতে, তবুও দেখো গ্যাসের ফ্লেম লোতে করে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম জল। এখানে আমি ঈষদুষ্ণ গরম জলের ব্যবহার করছি। আমার মনে হয়েছে যে গরম জল দিলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। তোমরা চাইলে রুম টেম্পারেচারের জল দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারো। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ভালোভাবে যখন ফুটে উঠেছে, কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলু যখন সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, এরপর একে একে মাছগুলো দিয়ে দিলাম আর ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা মশলা দিয়ে দিলাম। বাকি অর্ধেকটা মশলা রাখলাম, এটা আমি পরে ব্যবহার করব। মাছটা দেওয়ার পর আবারও প্রায় মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করে নেব, যাতে মাছের মধ্যে ভালোভাবে ঝোলটা ঢুকে যায় আর রান্নাটার মধ্যে মাছের স্বাদটা বেরিয়ে আসে। তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। এই জন্য মাছ দেওয়ার পর অবশ্যই মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করতে হবে। তবে এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর মনে হচ্ছিল অল্প একটু লবণ লাগবে, এই জন্য স্বাদ অনুযায়ী লবণও অ্যাড করে নিয়েছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় মিনিট 3-4 সময় নিয়ে। মিনিট 3-4 পর দেখো, তোমাদের একটু দেখিয়ে দিই, আলুগুলো কিন্তু সুন্দরভাবে তো সেদ্ধ হয়েই ছিল। এরপর আমি কয়েকটা আলু খুন্তিতে করে একটু চেপে নিচ্ছি, যাতে ঝোলটা একটু মাখো মাখো হয়ে যায়। অনেকেই পাতলা ঝোল পছন্দ করো, যারা পাতলা ঝোল পছন্দ করো তারা কিন্তু এই আলুটা এইভাবে চেপে নেওয়ার দরকার নেই। আর এইভাবে যারা একটু ঘন ঝোলটা খেতে পছন্দ করো, তারাই কয়েকটা আলু চেপে নিও। রেসিপিটা একদম রেডি। নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে বাকি যেটুকু গুঁড়ো করে রাখা মশলা ছিল দিয়ে দিলাম। আমি তোমাদের আবারও বলছি, আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছো যে আমি ঠিক কতটা ভাজা মশলার ব্যবহার করেছি। খুব বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগবে না। মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে, যাতে এই মশলার গন্ধটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। তোমরা চাইলে কিন্তু শেষে অল্প একটু ফ্রেশ ধনেপাতা কুচিরও অ্যাড করতে পারো, কোনো অসুবিধে নেই। রেসিপিটা নাবিয়ে নিয়েছি, দেখো দুর্দান্ত দেখতে হয়েছে। একদম হালকা পাতলা রেসিপি, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে 5 ফোড়ন দিয়ে মাছের ঝোল বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও বিভিন্ন রকম ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তাহলে বন্ধুরা, আজকে আসি। আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।